ওদের ছবিটা খুব রোমান্টিক ছিল আর কি। স্কুলে পড়ে 6 কি 7 এ পড়ে, ওরা তো আমাকে রিয়েল ছবিটা পাঠাইছিল। তো রিয়েল ছবিটা দেখার পর আমি খুবই হতবাক যে এত ছোট বাচ্চা, তাদের একটা পোর্ট্রেট আমাকে করতে হচ্ছে। না, আমাদের ছোটবেলায় এত কিছু ছিল না মাথায় যে এরকম করতে হবে। নিজের টাইম দেওয়ার জন্য আমার এই কাজগুলো করা, নিজেকে ভালোবাসতে হবে। প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে অনেক দায়িত্ব থাকে। যখন আমি এই কাজগুলো করি তখন মনে হয় যে আমার সব ঝামেলা মাথা থেকে শেষ, আমি এখন রিল্যাক্স। ক্রাফটিং এর জিনিসটা আমার ছোটবেলা থেকে ভালো লাগে। ছোট যখন ছিলাম তখন দূরপাঠ বলে একটা অনুষ্ঠান হতো, সেটা এখনো হয়। ওইখান থেকেই আমার ক্রাফটিং এর প্রতি অনেক আকর্ষণ। ওইটা যখন দেখতাম ওখানে বিভিন্ন রকমের কাজ শেখাতো, ওইগুলো দেখে দেখে ভালো লাগতো। তখন ছোট ছিলাম, পড়াশোনার চাপে আব্বু আম্মু বকা দেবে, এই কারণে কাজ করা হয়নি। আর পেইন্টিং এর ক্ষেত্রে ছোটবেলা থেকেই আমার আকর্ষণ ছিল। বাসা থেকে কখনো পেইন্টিং শেখার প্রতি কোনো সাপোর্ট ছিল না। পেইন্টিং করা বা আদার্স কোনো কাজ পছন্দ করতো না। আব্বু মনে করতো যে পড়াশোনা করাটাই হচ্ছে মেইন লক্ষ্য, আমাকে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াইতে হবে। কিন্তু আমি পড়াশোনা অনেক ফাঁকবাজ, এইসবের প্রতি আকর্ষণ ছিল। আমি ঢাকাতে অনার্স কমপ্লিট করার পরে বাসায় চলে আসি, করোনা শুরু হয়ে যায়। দেন আমার বিয়ে হয়। আমার বিয়ে হওয়ার পরে আমরা এই রেস্টুরেন্টটা খুলি, আমার হাজবেন্ডের রেস্টুরেন্টটা। তারপর রেস্টুরেন্ট যখন খোলা হয় তখন কি করব, তখন আমার সাজানোর জন্য কিছু জিনিস লাগবে। তখন আমি পেইন্টিং শুরু করি আর কি। কিছু ক্যানভাস কিনে নিয়ে যাই, নর্মালি দোকান থেকে ক্যানভাস কিনে নিয়ে যাই, কালার কিনি। তো বহু থিমের প্রতি হুট করে একটা আগ্রহ আসলো যে আমি ট্রাই করে দেখি পারি কিনা। আমি কিন্তু প্রফেশনালি কিছুই পারি না, সবগুলোই আনপ্রফেশনালি। তারপর আমার হাজবেন্ড আমাকে বলছিল যে তুমি একটা পেজ খোলো। ওর আগ্রহে আমার পেজটা খোলা, ওই আমাকে পেজটা ঠিক করে দেয়। আমি পেজের কিচ্ছু বুঝি না, কিছু জানি না। ফার্স্ট অর্ডার আসে হচ্ছে আমার ক্যানভাস পেইন্টিং থেকে। একজন ছেলে, সে বেশি বয়স না, স্কুলে পড়ে, সে তার গার্লফ্রেন্ডকে জন্য তাদের একটা পোর্ট্রেট আমাকে করতে দেয়। মানে আমি তো চোখ মুখ আঁকি না, চোখ মুখ আঁকা যেহেতু গোনা হয়, আমি জাস্ট ওদের স্কুল ড্রেস পরা ছবি ছিল, ছেলেটার মেয়েটা পাশে দাঁড়িয়ে আছে, এরকম একটা ছবি ছিল। তো ওইটা আমি প্রথম পেইন্টিং করি। ওদের ছবিটা খুব রোমান্টিক ছিল আর কি। স্কুলে পড়ে 6 কি 7 এ পড়ে, ওরা তো আমাকে রিয়েল ছবিটা পাঠাইছিল। তো রিয়েল ছবিটা দেখার পর আমি খুবই হতবাক যে এত ছোট বাচ্চা, তাদের একটা পোর্ট্রেট আমাকে করতে হচ্ছে। না, আমাদের ছোটবেলায় এত কিছু ছিল না মাথায় যে এরকম করতে হবে। ওরা একটু বেশি ছোট থেকে পাকনা আর কি। তো ও আমাকে বলছিল না যে ওর গার্লফ্রেন্ড, ও বলছিল যে আপু আমার ভালো বান্ধবী আর কি, আমার বেস্ট ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ডের সাথে তো আর এরকম ভাবে ছবি থাকতে পারে না। তো আমি ওকে জিজ্ঞেস করিনি, নর্মালি আমি বলছিলাম যে তোমার ফ্রেন্ডের কি পছন্দ হয়েছে? তো তখন ও বললো যে হ্যাঁ আপু, ও খুব খুশি হয়েছে, খুব পছন্দ করছে। অনেক কিছু মিলে কাজ করছি, রেজিনের কাজ, ক্রাফটিং এর কাজ, এখন চুরিও করছি, ক্যান্ডেল করছি। তারপরে চা খেতে ভালোবাসি বলে চার কাপ করার প্রতি একটু আকর্ষণটা আমার বেশি। আমার কাছে মনে হয় যে একটু ইউনিক কাপ হবে, ইউনিক ডিজাইন হবে। এখন কিন্তু চায়না প্রোডাক্ট খুব আসে আমাদের দেশে, সেটা হচ্ছে বিভিন্ন রকমের কাপ, সিরামিকের জিনিস, কিন্তু এগুলো খুবই প্রাইসি আর কি, 1700-1800 উপরে ডিমান্ড থাকে। তো আমার মাথায় আসলো যে এখন অনেকেই একটা শখে চা খাই, সবাই যদি একটু সুন্দর কাপে চা খাই, তার ভিতরে একটা ভালো লাগা তৈরি হবে। যে হাতে কখনো ডুপ্লিকেট বানাইতে পারিনি, মানে সেম টু সেম কখনোই হয়নি, একটা থেকে একটা সুন্দর, তা না হলে একটা থেকে একটা খারাপ হয়েছে। এরপর থেকে আমি বিভিন্ন জায়গা থেকে কাপ কালেক্ট করা শুরু করি, মানে একটু আনকমন হইতে হবে, একটু আনকমন শেপ হবে। আমি দেশের বাইরে যখন ঘুরতে গেছি, আমি সেখান থেকে কাপ কালেক্ট করে নিয়ে আসছি। এগুলো সিম্পল কাপ ছিল, আমি সেখানে পরে যে ডিজাইন করছি, কাজ করছি এরকম ভাবে। যেটা যখন আকর্ষণ থাকে তখন সেরকম কাজ। যেমন আমি মাঝখানে রিজনের কাজ কয়েকটা করছি, কারণ তখন অনেক ডিমান্ড ছিল। পাঁচ নিডেলের কাজ অনেক করছি, তখন সেটা ডিমান্ড ছিল। এখন আমার রিসেন্টলি কাপের খুবই ডিমান্ড, আমি দেশের বাইরে অনেক পাঠাইছি। যেমন কিছুদিন আগে একটা আপু, উনি হচ্ছে ইউকেতে থাকে, উনি আমার কাছ থেকে প্রথমে নেয় হচ্ছে 10টা, তারপর ওনার হাজবেন্ড আসে, ওনার হাজবেন্ডকে দিয়ে উনি আমার কাছ থেকে 11টা কি 12টা নিয়ে যায়। ওই ছোটবেলায় আকর্ষণ ছিল, জানতাম ক্লে মেকিংটা, প্রসেসিংটা। দেন আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, সেটাতে যাতে আমার জ্ঞানটা আরেকটু বাড়ে, আমি আরেকটু জানতে পারি। এই কারণে যেগুলো আমরা জানতাম না সেইগুলো আমি ক্লের থেকে ধারণা নিই। ডেলিভারি ম্যানরা আমার অনেক কাপ ভেঙেছে। ডেলিভারি দিতে যে আমি একসাথে 5-6টা মগ পাঠাইছি, ওর ভিতরে 3টা ভেঙে গেছে। আর 3টার লাস্ট পিসে আমি ওই কাপটার ডুপ্লিকেট আর দিতে পারবো না, কারণ আমি যেহেতু বিভিন্ন জায়গা থেকে কাপ কালেক্ট করি, রিপিট কাপ আমার কাছে সবসময় থাকে না, আমি পাইও না। একজন বলছে যে আপু আমার হাতে টাকা নাই, আমি রিসিভ করতে পারতেছি না, আপনি ওইটা রেখে দিতে বলেন, আমি 2-1 দিন পরে নিচ্ছি। আমি এরকম 2-1 দিন পরে রেখে দিতে বলছি, কারণ ওদের কাছে রাখাটাও কিন্তু রিস্ক থাকে, কারণ ওরা তো আর অত ভেবে রাখে না যে এটার ভিতরে কি আছে। উনি 2 দিন পরে যখন রিসিভ করছে তখন উনি অলরেডি একটা ভাঙা পাইছে। প্রথম কাজ আমার মাথায় আসে কাপের, সেটা হচ্ছে বাগান বিলাস ফুল থেকে। আমি বাগান বিলাস প্রেমী বলতে পারলে, আমার বাসায় অনেক বাগান বিলাস গাছ আছে, সেখান থেকে বাগান বিলাস ফুল বানাইতে হবে। ফুলটা দেখলাম, ফুলটাকে একটু লক্ষ্য করলাম যে ফুলের শেপটা কিরকম, সেগুলো দেখার পরে ফুলটা প্রথম শুরু করছিলাম। তারপরে বিভিন্ন ফুল করা, কাঠগোলাপ ফুল, বাগান বিলাস ফুল, তারপরে পপি, পদ্ম, বিভিন্ন রকমের ফুল, অনেক ফুল আছে যেগুলো আমি নামও জানি না। এখন তো প্রিন্টারেস্টে অনেক ছবি পাওয়া যায়, তারপরে বিভিন্ন বাইরের দেশের কাজ, সবগুলো দেখে তারপর নিজের মাথা থেকে আইডিয়া বের করে, মানে আমার একার কোনো কৃতিত্ব নেই। আমি মানুষের কাজও দেখছি, আমি নিজেও মাথা খাটাইছি। কারা এত মগ নেই, যদি আব্বু কখনো শোনে যে একজন ব্যক্তি 5-6টা করে মগ নিছে, তখন আব্বুর কথা হচ্ছে তারা কি পাগল, তারা এত মগ কেন নেয়, কি করবে এত মগ দিয়ে। এখন মানুষ অনেক বিলাসী, শৌখিনতা বেশি হওয়ার কারণে তারা রুম সাজাইতে, একটা টি কর্নার করতে অনেক
বেশি আগ্রহ থাকে, এই কারণে তারা আসলে এগুলো নেয়।